প্রিয় স্নেহের সিক্স সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদের আলোচনা করব তোমাদের যে বেঙ্গলি এলসিসি পেপার রয়েছে, সেই আবশ্যিক বাংলা এলসিসি 2 পেপার থেকে তোমাদের 2023-এর প্রশ্নপত্রের অনেকেই সলিউশন চেয়েছো। তো দেখো, এইভাবে ইয়ার ভিত্তিক প্রশ্ন তোমাদের আলাদা করে তোমরা উত্তর হয়তো জানো, কিন্তু গুছিয়ে লিখতে পারছো না। কারণ তোমাদের যে বইগুলো তোমরা কিনেছো টেক্সট বইতে, সেখানে উত্তর রয়েছে, কিন্তু কোশ্চেনের লাইনগুলো একটু ঘুরিয়ে দিলে তোমরা সেইগুলোকে ধরতে পারছো না, আবার অনেকে ধরতে পারছো। তো তার জন্য আমি কি করেছি, তোমাদের যেরকম ধরো এই যে প্রশ্নটি রয়েছে, পরিচয় পত্রিকাকে কেন্দ্র করে এক নতুন ধরনের সাহিত্য রচনার প্রবণতা দেখা যায়, আলোচনা করো। এই যে উত্তরটি, এর উত্তরটি পরিচয় পত্রিকার যে সম্বন্ধে তোমাদের দেখবে বইতে রয়েছে, টেক্সট বইতে, সেটি যদি একটু ভালো করে পড়ে নাও, বানিয়ে কিন্তু লেখা যায়। তবে অনেকে এটি করে উঠতে পারছে না। তো তার জন্য আমি কি করছি, একটু সোজা সরল করে অন্যরকমভাবে আমি তোমাদের সামনে উত্তরটি তুলে ধরছি। একটু দেখো, বিষয়টি দেখলে তোমরা বুঝতে পারবে কিভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে? এবং লিখলে এইভাবে গুছিয়ে আমাদের নাম্বারটাও ভালো হয় এবং আমাদের টাইমও সেভ হয়। কারণ অতিরিক্ত বড় প্রশ্ন উত্তর লিখতে গিয়ে আমাদের অনেক সময় টাইম হয় না। স্যার, আমি একটা 10 নম্বরের প্রশ্ন লিখতে পারিনি, একটা 5 নম্বরের প্রশ্ন অ্যাটেন্ড করতে পারিনি, 15 নম্বর ছেড়ে দিয়েছি, 10 নম্বর ছেড়ে দিয়েছি, এই কথাটা শুনতে পাই। তার মানে তার টাইমিংয়ের একটা সমস্যা হয় যারা ফুল অ্যান্সার করতে যায়। তো দেখো, আমাদের বাংলা সাহিত্য জগতে পরিচয় পত্রিকা ছিল এক বিশেষ গুরুত্বপূর্ণ অধ্যায়। এটি কেবলমাত্র একটি সাহিত্য পত্রিকা ছিল না, বরং সাহিত্যকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার ও সমাজের সঙ্গে সাহিত্যের যোগসূত্র স্থাপনের একটি অনন্য প্রয়াস ছিল। পরিচয় পত্রিকার সূচনা হয় 1931 সালে এবং এটি বিশেষভাবে প্রগতিশীল চিন্তাধারাকে কেন্দ্র করে গড়ে ওঠে। এই পত্রিকার সঙ্গে ছিল সুকুমার সেন, সুধীন্দ্রনাথ দত্ত, প্রেমেন্দ্র মিত্র, অন্নদা শঙ্কর রায়, সুধীন দত্ত, নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রমুখ সাহিত্যিক ও বুদ্ধিজীবীরা। পরবর্তীকালে একে কেন্দ্র করে গড়ে ওঠে পরিচয় গোষ্ঠী, যারা সাহিত্যকে সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসাবে দেখতে শুরু করে। সাহিত্য রচনার নতুন প্রবণতা, সাহিত্যে বাস্তব ধর্মিতা। পরিচয় পত্রিকার মাধ্যমে সাহিত্যিকরা সমাজের বাস্তব চিত্র, শ্রমিক শিক্ষকের শ্রমিক কৃষকের জীবন ও রাজনৈতিক দ্বন্দ্বকে সাহিত্যের বিষয়বস্তু হিসাবে গ্রহণ করেন। মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি, পত্রিকাটি মার্ক্সবাদী ভাবধারায় অনুপ্রাণিত ছিল, ফলে শ্রেণী সংগ্রাম, অর্থনৈতিক বৈষম্য, শোষণ বঞ্চনার বিষয়গুলি সাহিত্যে উঠে আসে। বিকল্প সাহিত্য চর্চা, পরিচয় পত্রিকার সাহিত্যিকরা রোমান্টিকতা বা নিছক ব্যক্তিক অনুভবের বদলে সচেতন ও সংগ্রামী সাহিত্য গড়ে তোলেন। এর ফলে গড়ে ওঠে একটি সচেতক লেখক গোষ্ঠী, যারা সময়ের প্রেক্ষাপটে কথা বলতেন, ঠিক আছে? গদ্য ছন্দে পরিবর্তন, ভাষা রীতিতেও পরিবর্তন আসে। সহজ সরল প্রাণঞ্জল ভাষা ব্যবহারের দিকে ঝোঁক দেখা যায়, যাতে সাধারণ পাঠকের কাছে সাহিত্য সহজে পৌঁছে যায়। নতুন লেখক তৈরি, পরিচয় অনেক নবীন সাহিত্যকে সুযোগ দিয়েছিল, যারা পরবর্তীকালে বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজনৈতিক চেতনার বিকাশ, পরিচয় পত্রিকার সাহিত্য শুধুমাত্র ব্যক্তিগত আবেগ নয়, বরং জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতি, স্বাধীনতা আন্দোলন, ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিবাদ ইত্যাদি বিষয় সাহিত্যের অন্তর্ভুক্ত হয়। ফলে সাহিত্য হয়ে ওঠে সচেতন ও দায়িত্বশীল। পশ্চিমী দর্শনের প্রভাব, পত্রিকাটি ইউরোপীয় মার্ক্সবাদ, সমাজতন্ত্র ও আধুনিক বিজ্ঞানের নানা দিককে বাংলায় আলোচনা করে। ফলে সাহিত্যিকরা নতুন দৃষ্টিভঙ্গি লাভ করে, যা সাহিত্যকে আধুনিকতার দিকে নিয়ে যায়। গবেষণাধর্মী মনোভাব, পরিচয় পত্রিকার লেখাগুলিতে কেবল কাব্যিক বা কল্পনা বিলাস নয়, বরং তথ্য নির্ভর, যুক্তিনিষ্ঠ ও বিশ্লেষণধর্মী লেখা বেশি ছিল। এতে সাহিত্য বিশ্লেষণের নতুন পথ খুলে যায়। পরিশেষে পরিচয় পত্রিকা বাংলা সাহিত্যের গতি ও গতানুগতিক রুচির বিরুদ্ধে এক ধরনের আন্দোলন গড়ে তোলে। সাহিত্য যে শুধু সুন্দর নয়, তা সচেতনতা, প্রতিবাদ ও সমাজ পরিবর্তনের মাধ্যম, এই ভাবনাটি পরিচয়ের হাত ধরে প্রতিষ্ঠিত হয়। তো একদম এইভাবেও তোমরা কিন্তু উত্তরগুলো সাজিয়ে বুঝে টু দি পয়েন্ট অ্যান্সার করে করে পয়েন্ট ওয়াইজ অ্যান্সারও তোমরা কিন্তু লিখতে পারো। এতে কি হয়, তোমরা মনে রাখতেও তোমাদের সুবিধা হয়, যিনি পড়ছেন, যিনি উত্তরটি দেখছেন, ওনারও বিষয়টি খুব ভালো লাগে এবং সুন্দরভাবে পয়েন্ট ওয়াইজ থাকে। তারাও কিন্তু নাম্বার দিতে আরও ইচ্ছা করে যে বেশি নাম্বার দিই, ঠিক আছে? তো গুছিয়ে লিখবে, এমন নয় যারা রানিং পয়েন্ট মানে থরলি প্যারা করে লিখছো তাদের নাম্বার দেওয়া হবে না। হ্যাঁ, অবশ্যই দেওয়া হবে। তবে অনেক সময় কি হয়, যিনি খাতা দেখেন, অনেক বেশি বড় লেখা হয়ে গেলে জাস্ট অ্যাভারেজে দাগ দিয়ে কিন্তু নাম্বার
দেওয়ার একটা প্রবণতা থেকে যায়, ঠিক আছে? তাই জন্য একটু পয়েন্ট ওয়াইজ করাটাই বেটার। তো এইভাবে তোমরা উত্তরটি আশা করি তোমরা পারবে এবার লিখতে। তো এই যে উত্তরটি আজকে আলোচনা করলাম এর পিডিএফ নোটস আমি তোমাদের দিয়ে দিচ্ছি গ্রুপে, তোমরা সেখান থেকে দেখে নাও। এবং তোমাদের যদি আরও কিছু প্রশ্ন থাকে 2023-এর বা অন্য কোনো ইয়ারের, যেই প্রশ্নটা স্যার একটু গুছিয়ে লিখিয়ে দিন, আমরা পড়তে সুবিধা হবে, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তোমাদের ভিডিও আকারে আলোচনা করে বুঝিয়ে তারপর আমি তোমাদের পিডিএফ দিয়ে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করছি।